হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াশাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি লাটাগুড়িতে যে রিসর্টটাই ছিলাম, সওদাগর রিসর্ট, সেটার ফুল ভিডিও। ফার্স্টে আমি তোমাদের বলে দিই, আমরা কিন্তু কোনো সাইট থেকে এটা বুক করিনি, আমরা ডাইরেক্ট রিসর্টে কল করে বুক করেছিলাম রিসর্ট। আর এটা প্যাকেজ হিসাবে বুক হয়েছিল। তো আমরা যেহেতু ছিলাম 13 জন, সেইভাবে আমরা বুকিং করেছি। তোমাদের আমি নাম্বারটা শেয়ার করে দেবো রিসর্টে, তো তোমরা কল করে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করে নিও। তো আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার ছিল প্যাকেজে। 2 নাইট 3 ডেজ ছিলাম আমরা এখানে। আমাদের ইচ পারসন ধরে নাও 2 to 3,000-এর মধ্যে পড়েছিল, সব ফুডিং আর স্টে সব মিলিয়ে। আমাদের যেহেতু 13 জন ছিল, এটা প্যাকেজ হিসাবে হয়েছিল আমাদের ফুডিং আর স্টেটা নিয়ে। তো সেটা তোমরা এখানে কন্ট্যাক্ট করে এদের সাথে ডিসকাস করে তোমরা বুঝে নিও কত কি প্রাইস পড়বে। আমাদের যেহেতু লোক বেশি ছিল, তাই জন্য প্রাইসটা একটু হয়তো ফ্লাকচুয়েট হয়েছে, কম হয়েছে। এবার তোমরা যদি কম লোক যাও তাহলে প্রাইসটা একটু বেশি পড়বে, আর যদি তোমরা বেশি লোক যাও তাহলে প্রাইসটা একটু কম হবে ইচ পার্সনের। সেটা তোমরা একটু কল করে জিজ্ঞেস করে নিও। তারপরে এই দেখো, আমি তোমাদের এন্ট্রি থেকে পুরো দেখিয়ে দিলাম, পুরো পাথরের রাস্তা দিয়ে ঢুকেই এখানে বড় সুইমিং পুল একটা, খুব সুন্দর। আর এখানে চেক ইন টাইম হচ্ছে 12টা, আর আমরা চলে এসেছিলাম 9টা, 9:30টার দিকে। তো এখন আমরা চেক ইন করতে পারবো না, মানে রিসর্টটা কি সুন্দর দেখছো তো তোমরা, দারুণ লাগছে দেখতে। সামনে থেকে তো আরো বেশি সুন্দর লাগছে। দেখো পুলটা তো দারুণ, এখান থেকে ভিউটা হেভি লাগছে দেখতে। পিছনে রিসর্টটা দারুণ লাগছে। এই যে আমার ভাই এখন হেঁটে আসছে। তো এখন আমি পুরো ডিটেলসে ভেতরে ভিডিওটা আমি পরেই দেখাতে পারবো, কারণ কি এখানে 12টার আগে চেক ইন নেই। আমরা এখন 1.5 ঘন্টা ধরে। হ্যাঁ, আমরা এখন বসে রয়েছি অনেকক্ষণ ধরে। খিদে পাচ্ছে, খাইনি ম্যাগি, নুনওয়ালা ম্যাগি খেয়েছি শুধু। হ্যাঁ, বিচ্ছিরি ওই যে ম্যাগিগুলো দেখালাম তোমাদের। এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো বুঝতে পারছি না। তো ভাবছি রিসর্টটা বাইরে থেকেই ঘুরে দেখি। তো বাইরে থেকে কেমন আমি তোমাদের সাথে ঘুরে দেখে যাচ্ছি। তো এটা যেটা বললাম তোমাদের, এটা হচ্ছে পুল এরিয়া। এখানে আমরা সবাই ওয়েট করছি এখন, কারণ কি আমাদের চেক ইন করতে দিচ্ছে না। তো আর ব্রেকফাস্ট আমরা অর্ডার দিয়েছি, ব্রেকফাস্ট আসতে অনেক লেট করছে এখানে। আর এখানে দেখো কি সুন্দর লাগছে রিসর্টের ভিতরে কটেজগুলো। এখানে 3টে না 4টে কটেজ আছে বড় বড়। আর এটা জায়গাটা কিন্তু খুব বিশাল না, বাট যেটুকু জায়গা নিয়ে করেছে খুবই ইউটিলাইজ করেছে সুন্দরভাবে জায়গাটা। এটা হচ্ছে ডান দিকে যেটা দেখছো, এটা বাইরের লনটা। এটা এই লনটার পরে হচ্ছে পুল, তারপরে আরেকটা লন আছে। তো এখান দিয়ে একটা ছোট্ট ব্রিজ মতো আছে, এই দেখো। আর নিচ থেকে একটুখানি ডাউন একটি ড্রেনের মতো আছে, কিন্তু ওখানে কোনো জল ছিল না। আমি এক্সপেক্ট করেছিলাম এখানে নিচে জল হবে, বাট জল ছিল না। এখানে ড্রেনের মতো একটা ছিল, পাইপ যাচ্ছে। আর এই ব্রিজটা ক্রস করে আর এখানে কটেজগুলো, এই সামনেই যে কটেজটা দেখছো তোমরা, তো এখানেই আমরা নিচে 2টো রুম পাবো আর উপরে 2টো রুম পাবো। আর লেফট সাইডে যে কটেজটা দেখছো, ওখানে একটা রুম আছে আমাদের, ব্যাস। তো টোটাল আমাদের 5খানা রুম নেওয়া হয়েছিল 13 জনের জন্য। 13 জন ঠিক ধরবো না, আমরা 12 জন ধরেই চলেছি। আর হিসাব মতো 12 জনেরই এখানে টাকা নিয়েছিল আমাদের, যেহেতু বেবস অনেকই ছোট, মানে দিদির মেয়ে, মানে তাই জন্য ওর টাকাটা নেয়নি। দুজনে দুটো ক্যামেরা নিয়ে কি এরা এখানে এখন ব্রেকফাস্ট করতে বসে গেছে। ব্রেকফাস্টে কি কি অর্ডার করে দিয়েছে জানিস? আলুর পরোটা আছে, স্যান্ডউইচেস আছে, ব্রেড আছে, বাটার আছে। শুনে দিলে তোমরা। এবার আমাদের জন্য খাবার অর্ডার রিভিউ দিয়েছে আমরা জানি না, এবার দেখি খেয়ে কেমন হয় খাবার দাবার, আমরা ঠিক জানি না। আছে লুটলি হামকো। হ্যাঁ, অনেক পয়সা, বাইরে গিয়ে খেলে ভালো হচ্ছে। খাসনি কেন বাইরে গিয়ে? জায়গা দেখা যায়গা। হ্যাঁ। তো প্রথম দিন যেহেতু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ছিল না, তাই জন্য আমরা ব্রেকফাস্টটা কিনে খেয়েছিলাম প্রথম দিন। আর ব্রেকফাস্টে আমরা এক একজন এক এক রকম ডিশ নিয়েছি, যেমন কি আলুর পরোটা বলা হয়েছিল, তারপরে পুরি সবজি বলা হয়েছিল, তারপরে ব্রেড বাটার স্যান্ডউইচ এসবই বলা হয়েছিল, আর অমলেট সবার জন্য বলা হয়েছিল। আর এই জায়গাটা দেখো তোমরা, কতটা সুন্দর লাগছে। এখানে বসে ব্রেকফাস্ট খেতেই আলাদা মজা লাগবে। কি সুন্দর সবুজ ঘাসের উপরে হোয়াইট চেয়ার টেবিলে বসে ব্রেকফাস্ট খাওয়াটা ইস ওয়াও। তারপরে এসে গেল এগ অমলেট সবার জন্য। তো সবাই, তারপরে আমরা আমাদের খাবার নিয়ে সবাই সবার সিটে বসে গেছিলাম। তো এই জায়গাটায় খুব রোদ লাগছিল গায়ে, তাই আমি আর সৌরভ মিলে অন্য জায়গায় গিয়ে বসলাম। চলে এসেছি দুজন মিলে।
এখানে আমরা একা একা খাচ্ছি আর এখানে হচ্ছে কটেজগুলো। তো এখন আমরা খাবো, ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে আমার ছাড়া একা একা। কেমন লাগছে খেতে? তো ব্রেকফাস্ট করে উঠতে উঠতে আমরা রুম পেয়ে গেলাম সবাই সবার। তো নিচে দুটো রুম ছিল, 301 আর 302। তো 301-এ আমার বাপিরা ঢুকেছে। তো এখানে একটা বেড ছিল, কাবার্ড ছিল, আর মিরর তো ছিলই, আর সোফা, টেবিল। আর এটা কি সুন্দর বাইরে যে ব্যালকনিটা। আর এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম। তো ওয়াশরুমটা দেখি তোমাদের ভিতরে ঢুকে দেখায়। তো এটা হচ্ছে ওয়াশরুমটা, অনেকটাই বড় ছিল বেশ। আর এখানে যে শ্যাম্পু সাবান যেগুলো আছে সেগুলো রুমের বাইরেই দিয়েছিল, যেখানে জল টল দিয়েছে ওটার পাশেই রাখা ছিল সাবান শ্যাম্পু যা তাই হোটেল থেকে, ওগুলো সব দিয়েছে। আর ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখো তোমরা, কি সুন্দর লাগছে। এই নিচে আমি তোমাদের একটাই রুম দেখালাম, কারণ কি নিচের দুটো রুমই সেম, দুটোই এক্সিকিউটিভ সুইট রুম। আর উপরে যে দুটো রুম পেয়েছি দুটোই সেম, একটা লেফটে একটা রাইটে, ওটা 304 আর 303। তো এই যে কটেজটা দেখছো, এই কটেজটাই টোটাল 4টেই রুম ছিল। নিচে দুটো আমরা পেয়েছি আর ওপরে দুটো পেয়েছি। আর আমাদের পাশের কটেজটাতেও টোটাল 4টে রুম ছিল, ওখানে আমাদের একটা রুম পেয়েছি। আর এইটা ঢুকলাম হচ্ছে 303-তে, এটা হচ্ছে ভাইদের রুম, মানে আমার কাকুরা এই রুমটা নিয়েছে। তো এখান থেকে ভিউটা দেখো, খুবই সুন্দর। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, খুব দারুণ ছিল ভিউটা। আর এই দেখো এরা আমায় আটকে দিয়েছে, দেখো খুলছে না, এরা আমায় আটকে দিয়েছে বাইরে। তো যতক্ষণ ওরা আমায় আটকে রেখেছিল আমি ততক্ষণ ভিউটা এনজয় করছিলাম। কি সুন্দর লাগছে ভিউটা এখান থেকে, দারুণ লাগছে জাস্ট। আর এই দেখো ওই সাইডে আরেকটা কটেজ। আর এই দেখো এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে আরেকটা বেড আছে, কিন্তু আমাকে ভাই এখান থেকে বের করে দিল, বললো ও ফ্রেশ হবে এখন, তাই আমাদের রুমটায় গিয়ে ভিডিও। আমি যা বললাম, উপরে দুটো রুমই সেম, নিচের দুটো রুমই সেম। আর এই পোর্শনটা দেখো খুবই সুন্দর। এখানটায় আমাদের মানে দুটো রুমেরই একটা কমন লিভিং রুম আছে, এখানে সোফা দেওয়া। তো ইভিনিংয়ে এখানে বসে আড্ডা টাড্ডাও দেওয়া যাবে বেশ সবাই মিলে, বেশ ভালো এই জায়গাটা। তো এবার আমাদের রুমটা তোমাদের দেখায়। ওদের রুমটা যেহেতু দেখাতে পারলাম না, ওরা ফ্রেশ হবে, তাই জন্য আমাদের রুমটাতেই তোমাদের দেখাচ্ছি। তো ঢুকেই প্রথমে পিছনে, এটা কিন্তু পিছনে একটা ব্যালকনি। এই ব্যালকনিটায় আমি তো শুধু জামা কাপড় ধুয়ে শুকাতাম, যেহেতু এখানে পিছনে কিছু সেরকম ভিউ নেই এখানটায়। এই ব্যালকনিটা আমার মনে হয়েছিল যে জামা কাপড় ধুয়ে মেলার জন্যই মনে হয়। আর সামনেও আছে একটা ব্যালকনি। তো আমাদের রুমটা ছিল হচ্ছে এক্সিকিউটিভ সুইট ডিলাক্স রুম। তো এখানে চাইলে টোটাল 3জন থাকতে পারে, মানে এটা বলতে গেলে 3জনেরই রুম, কিন্তু আমার তো মনে হয় এখানে 4জনও থাকতে পারবে, এতটাই স্পেশিয়াস। আর এটা ছিল আমাদের রুম থেকে ফ্রন্ট ভিউ ব্যালকনি। এই ব্যালকনি থেকে ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এই পাশের কটেজটা দেখছো, এটা বেশ বড় কটেজ, ওখানটায় রুমও অনেকগুলো বেশি আছে এই কটেজের তুলনায়। বাট আমাদের রুমটা ছিল সবথেকে বেস্ট রুম, আমাদের পাশাপাশি যে দুটো রুমটা ছিল, আর পাশের কটেজে আরও একটা যে রুম ছিল সেটা। আর এই যে আমি বলছিলাম যে এখানে 3 থেকে 4জন থাকতে পারে। তো এই স্টেয়ারকেসটা দিয়ে উপরে উঠে, উপরে দেখো এখানে একটা আলাদা জেলের মতো করা আছে। এটা পুরো জেলের মতো, বিগ বসের জেল হয় যেগুলো, ওরকম। যাই হোক, ব্যাপারটা কিন্তু খুবই ফানি লাগলো আমার। কিন্তু এখানে কিন্তু ভিউটা খুবই সুন্দর, এখান থেকে বেড থেকে ভিউটা দেখো কতটা সুন্দর। ডাইরেক্ট বেড থেকে ভিউ দেখতে পারবে। এখানে একটা কাবার্ড আছে, একটা বেড আছে, আর একটা ছোট্ট ফ্যান আছে। এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, বাট দুজনে শেয়ার করে থাকতে পারবে এখানে। পুরো জেল, জেলখানা একদম। এখান থেকেও ভিউ আছে, বেশ শুয়ে শুয়ে ভিউ দেখতে পারবে। বিদেশে গেলে জেল লাগতো না, বিদেশে তো বিশাল প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে এইসব। এই যে এখানে হচ্ছে একটা খাট আছে, এটা হচ্ছে বিদেশি ঘর। হ্যাঁ, ফ্যান আছে, ফ্যান আছে, তারপর লাইট আছে, লাইটটাকে দেখো, লাইট আছে, একটা ওয়ার্ড্রপ আছে। ভিউটা খুব সুন্দর। হ্যাঁ, ভিউটা বেশ। এবার আমার বড় আসছে আমার জেল থেকে ছাড়াতে। এই যে জেল থেকে বেরোচ্ছে আসামি।
এখন তো খুশি ছাড়া পেয়েছি। এখানে ওপর থেকে নিচে নেমে এই হলো ওয়াশরুম, বেশ ভালো ওয়াশরুমটা, ক্লিন আছে, খুব ভালো স্মেল করছে ওয়াশরুম থেকে। যে অ্যাকোয়ারের এখানে গিজার লাগানো আছে, এখানে শাওয়ার আছে, বালতিও দিয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। এখানে আমি আর কোনো সাবান শ্যাম্পু তো দেখতে পাচ্ছি না, হ্যাঁ আছে, এখানেই আছে সাবান শ্যাম্পু সবই দেওয়া আছে। এখানে টিভি, এটা একটা সোফা, আর এটা একটা কমন সোফা আছে দুজনেরই, এটা বেস্ট জায়গাটা ফ্যামিলির জন্য বেশ। করে ফ্রেশ হয়ে এখন নাইট ড্রেস পরে যাচ্ছি লাঞ্চ খেতে। আর ইউ রেডি? একটু আগে ব্রেকফাস্ট করেছি, এখন যাচ্ছি আমরা লাঞ্চ খেতে। আমরা ঘুরতে যাচ্ছি, তুমি নাইট ড্রেস পরো। যা, আর কি মারিস না। তারপর লাঞ্চে চলে আসলো, ছিল ভাত, ডাল, আলু ভাজা ঝুরঝুরে, তারপরে দিয়েছিল একটা ফুলকপির সবজি আর একটা মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। খাবারগুলো মোটামুটি বেশ ভালোই ছিল খেতে, আমরা তো খুব এনজয় করেছি এখানে খাবারগুলো। তারপর খেয়ে দিয়ে চলে গেলাম রুমে। তো রুমে গিয়ে একটু রেডি হওয়ার আগে আমি একটু নাটক করলাম ব্যালকানিতে গিয়ে, তো এই ভিডিওটা আমার হাজব্যান্ড করে দিচ্ছিল। তারপর যাই হোক, এত নাটক ফাটক করে আমরা একটু সাইট সিনের জন্য বেরিয়েছিলাম 7 পয়েন্ট, সেটা আমি তোমাদের সাথে আলাদা ব্লগে শেয়ার করব। এই ব্লগটাই আমি শুধু তোমাদের সাথে এই হোটেলে কি কি করেছি না করেছি ওই ডিটেলস ভিডিওগুলো শেয়ার করছি। আস্তে আস্তে আমরা 7 পয়েন্ট থেকে বেশ সন্ধে হয়ে গেছিলো। তারপরে রিসর্টে সব কটা লাইট জ্বালিয়ে দেওয়ার পর কি সুন্দর লাগছিল রিসর্টটা দেখতে, দেখো, তাই আমি ভিডিওটা শেয়ার করছি এই ব্লগে তোমাদের সাথে। আর হ্যাঁ, তোমাদের বলা হয়নি তো, এখন আমরা ইভিনিংয়ে যেই স্ন্যাক্সটা পাবো সেটাও কিন্তু আমাদের প্যাকেজে অ্যাড ছিল। মানে স্ন্যাক্সে একটা যে কোনো পকোড়া দেবে বলেছিল আর চা। তো আমাদের এখানে দিয়েছিল পেঁয়াজ পকোড়া, মানে পেঁয়াজি যেটা হয় সেটাই অনেকগুলো দিয়েছিল, আর চা, আর পেঁয়াজি আর চা, চা পাটি। তো এই টি টাইমটা আমাদের রুমের মাঝখানেই হতো, আমাদের আর কাকুদের রুমের মাঝখানে যে কমন লিভিং স্পেসটা ছিল ওখানেই সবাই আসতো। তো ওখানেই আমরা এই ইভিনিং স্ন্যাক্সটা খেতাম, আর একটু সাথে তো আড্ডা চলতোই। এই দেখো 304 ছিল আমাদের রুম নাম্বার। দিয়ে খেয়ে দিয়ে আমরা চলে গেলাম বনফায়ার করতে। এখন আমরা চলে আসলাম নিচে বনফায়ার করতে। তো ফিলিং সো গুড, কেন কি এত সুন্দর এনভায়রনমেন্ট, এত ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা। পিছনে আমার বর আসছে, এখন আমি যাচ্ছি আমরা বনফায়ার পার্টি করতে। চলো বনফায়ার পার্টি করতে যাই। ভিউটা হেভি লাগছে। এখানে হবে আমাদের বনফায়ার। ওয়াও, আগুন জ্বালাতে। তারপর আমরা সবাই গান টান চালিয়ে বসে গান এনজয় করছিলাম। তো ওনাদেরকে আমরা বলেছিলাম একটা বক্স অ্যারেঞ্জ করতে যেখানে গান শুনবো। ভাগ্যিস আমরা সাথে ব্লুটুথ বক্স ক্যারি করেছিলাম ছোট, তো ওটাতেই আমরা গান শুনছিলাম। সেটা ভাইয়ের ছিল, ভাগ্যিস ভাই নিয়ে গেছিল। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর বনফায়ার শুরু হয়ে গেল, আগুন ধরিয়ে দিল কাঠে।
আর এই বনফায়ারটার জন্য আমাদের আলাদা চার্জেস নিয়েছে। তো এটা তো 800 টাকার ছিল এই শুধু বনফায়ারটা। তার সাথে আমরা যেগুলো রোস্টেড চিকেন বানানো হয়েছিল এখানে গ্রিল করে, তো সেই 1 কেজি চিকেন ছিল 1200 টাকা করে। এবার তোমরা যত কেজি নেবে তত প্রাইস বাড়বে আর এই দেখো কত সুন্দর ম্যারিনেট করে ওরা দিয়েছিল। তো এইগুলো গ্রিল আমার কাকু করছিল আর ওরাও হেল্প করছিল ওখানের লোকেরা। এবার তোমরা যদি জিজ্ঞেস করো আমরা কত কেজি চিকেন নিয়েছিলাম, আমার ঠিক মনে নেই এখন এক্স্যাক্ট নাম্বারিংটা যে কত কেজি চিকেন নিয়েছিলাম, বাট আমার এটা মনে আছে 1 কেজি আমাদের 1200 টাকা করে নিয়েছে চিকেন। আর নো ডাউট ওদের ম্যারিনেশনটা খুবই ভালো ছিল, কারণ কি আমরা যখন চিকেনটা খাই চিকেনটা খুবই টেস্টি লেগেছিলো আমাদের খেতে। তো ফার্স্ট ডে আমাদের ডিনারে ছিল ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ডিনারটা বেশ ভালোই খেয়েছি। আমার চিলি চিকেনটা একটু টক লেগেছে, ওর সসটা একটু টক ছিল বেশি, আমাদের সবারই একটু টক লেগেছে সসটা। তারপরের দিন সকালে ব্রেকফাস্টে ছিল ব্রেড, পুরি আর আলুর সবজি। তো ব্রেকফাস্ট খেয়ে আমরা সাইট সিন দেখতে বেরিয়ে গেছিলাম। তারপরে ইভিনিংয়ে এসে আবার বনফায়ার হলো। বনফায়ার করেছিলাম, অনলি বনফায়ার করেছিলাম, তাই 800 টাকা নিয়েছিল অনলি বনফায়ারের জন্য। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া আর ড্রাই চিলি চিকেন। তো নেক্সট ডে বনফায়ারে আমরা কোনো গ্রিল চিকেন আর তন্দুরি চিকেন খাইনি, তো আমরা অর্ডার করেই খেয়েছি। এটা আমি নেক্সট ডে ইভিনিংয়ের দেখাচ্ছি, কারণ কি আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছিলাম সকাল সকাল সাইট সিন করতে। তো ওগুলো আমি তোমাদের আলাদা ব্লগে শেয়ার করব যেটা বললাম। আর আমাদের এই দিনকে দুপুরে লাঞ্চ ছিল এখানে, বাট লাঞ্চ করিনি যেহেতু, তাই জন্য আমরা বলেছিলাম ডিনারে যেন মাটন হয়। মানে আমাদের যেহেতু প্যাকেজ ছিল তোমাদের সাথে যেটা শেয়ার করলাম যে 3 বেলা খাবার আর ইভেন স্ন্যাক্সও, তো আমাদের কোনো মিলে মাটন ছিল না, তাই আমরা বলেছিলাম যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করছি না তো ডিনারে যেন মাটন হয়। আর এই দেখো সবাই খুব এনজয় করেছি, আমরা অনেক নাচানাচি করেছি। নাচ নাচ এই জেঠুর সাথে নাচ। এই সাইডে একটু ঘুরতে আসলাম আর এখানে ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তারপর এখানে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে চলে গেলাম ডিনার খেতে আমরা। আর তোমাদের তো বললাম আমরা ডিনারে ছিল আমাদের রাইস, ভেজ ডাল, তারপরে আলু চিপস আর মাটন কষা। ও হ্যাঁ, আর বলা হলো না, লাস্টে কিন্তু চাটনি পাঁপড়ও ছিল, সাথে স্যালাডও দিয়েছিল। আর খাবার বেশ মোটামুটি ভালোই ছিল খেতে। তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। দেন নেক্সট ডের ভিডিও। আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে, তো এখন আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে, মানে লাটাগুড়িতে লাস্ট ডে আজকে। তো এখান থেকে আমরা এখন চলে যাব ব্রেকফাস্ট করতে হোটেলেই। আপাতত রুমগুলো লক করে আমরা বেরোচ্ছি, দিয়ে খেয়ে দিয়ে এসে তারপরে লাগেজ নিয়ে তারপর যাব আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যে এখন আমরা বেরোচ্ছি ব্রেকফাস্ট করতে রুম থেকে। তো আজকের ব্রেকফাস্টটাও আমরা বাইরেই করলাম, এইখানে কি লাস্ট ডে আজকে, তো এইখানে বাইরে বসে ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা। এখানে তো ব্রেকফাস্টে ছিল আমাদের ব্রেড, জ্যাম, বাটার, তারপরে পুরি ছিল সাথে, পুরি সবজি ছিল সাথে। আর ফার্স্টে তো তোমাদের বললাম আমাদের একটা জুস দিয়েছিল, অরেঞ্জ জুস, যেটা আমি খাই করে চলে এসেছি উপরে একটু ওয়াশরুমে। আর এই যে আমার হাজবেন্ড একা একা ব্রেকফাস্ট করছে আমায় ছাড়া, অ্যাকচুয়ালি আমার সাথেই করছিল, আমি আমার হাজবেন্ডকে ছেড়ে চলে আসলাম। খাওয়া হয়ে গেল তো একটু ওয়াশরুম আসার জন্য আসলাম, রুম ছেড়ে দেবো তাই। দেখো আমাদের কত লাগেজ, শুধু দুটো ফ্যামিলির লাগেজ, এটা তিনটে ও এখানেও আছে। তো লাটাগুড়ির এখানে রিসর্টের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে লাটাগুড়ির সাইট সিনের ভিডিও নিয়ে। তো চলো বাই বাই। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটা, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ততক্ষণের জন্য বাই বাই, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।